জিনদের মধ্যে এমন এক জিন বা শক্তি রয়েছে যার সম্পর্কে সবাই এক কথায় বলে যে যদি এটি একবার কারো পেছনে লাগে তবে তার থেকে বাঁচা প্রায় অসম্ভব। এটি সারা জীবন আপনার শরীরকে লক্ষ্যবস্তু বানায় এবং কখনো কখনো মৃত্যুর পরেও পিছু ছাড়ে না। জিনের মধ্যেও বিভিন্ন প্রজাতি রয়েছে, কিছু ভালো, কিছু ভয়ঙ্কর, কিছু বেশ শক্তিশালী, আবার কিছু এতটাই বেশি শক্তিশালী যে তাদের থামানোর জন্য হয়তো স্বয়ং স্রষ্টাকে নেমে আসতে হবে, যা কোনো মানুষ বা তান্ত্রিকের পক্ষে সম্ভব নয়। তাদের মধ্যে একটি জাতি হলো ইফরিত জিন, যাকে আজ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী জিন হিসেবে বিবেচনা করা হয়। আজকের আমাদের গল্পের শুরু হয় মিশর থেকে, যা গিয়ে পৌঁছায় লিবিয়াতে এবং এরপর আবার মিশরই এসে শেষ হয়। বলা হয় বহু বছর আগে যখন ভালো এবং অশুভ জিনের মধ্যে সংঘর্ষ হয়েছিল, তখন যুদ্ধের পর তাদের প্রজাতিরা নিজেদের নির্দিষ্ট স্থানে বসবাস করতে শুরু করে। যেমন ভারতের কলকাতা বা পুরো পশ্চিমবঙ্গ তার ব্ল্যাক ম্যাজিকের কাহিনীর জন্য বিখ্যাত, তেমনি মিশর, তানজানিয়া এবং জিসিসি অঞ্চলের দেশগুলো, বিশেষ করে লিবিয়া, ইফরিত জিনের উপস্থিতির জন্য প্রায়শই সংবাদ শিরোনামায় থাকে। এই গল্পটি একদম শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত আপনি অনুমান করতে পারবেন না যে পরবর্তীতে কী হতে চলেছে। এই গল্পে এগোনোর আগে একটি ছোট রীতি সম্পূর্ণ করে নেই। আপনি যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন এবং আমার গল্প শুনছেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আমি বাস্তব ঘটনার উপর ভিত্তি করে কোনো গল্প নিয়ে এলে তা সবার আগে আপনার কাছে পৌঁছায়। যদি আপনার কাছে এমন কোনো গল্প থাকে যা কোনো বাস্তব ঘটনার উপর ভিত্তি করে, তবে ডিসক্রিপশনে দেওয়া ইমেল ঠিকানা বা ইনস্টাগ্রাম আইডিতে আমাদের সাথে শেয়ার করতে পারেন। তাহলে চলুন আমাদের আজকের এই ভয়ঙ্কর গল্পের দিকে এগিয়ে যাই। গল্পের শুরু হয় সোহের নামের 24 বছর বয়সী এক সুন্দরী তরুণীকে দিয়ে, যে মিশরে থাকত। প্রতিদিনের মতো সে সকালে ঘুম থেকে উঠল। দুপুরে তাদের দরজায় কেউ একজন কড়া নাড়ল, যিনি তার বাবার সাথে দেখা করতে এসেছিলেন। কিছুক্ষণ পর সোহের জানতে পারল যে তার জন্য আলী নামের একটি ছেলের বিয়ের প্রস্তাব এসেছে। সে পেশায় একজন স্কুল শিক্ষক। সোহের আলীকে পছন্দ করল এবং তৎক্ষণাৎ এই বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেল। কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হয়ে যায়। সোহের এবং আলী একে অপরের সাথে খুব সুখেই দিন কাটাচ্ছিল। সব কিছু স্বাভাবিক চলছিল, কিন্তু একদিন হঠাৎ আলী এসে জানালো যে তার স্কুলের পক্ষ থেকে তাকে লিবিয়ার একটি বড় স্কুলে পড়ানোর জন্য সুযোগ দেওয়া হয়েছে, যেখানে বেতনও বেশি এবং স্কুলের পক্ষ থেকেই থাকার ব্যবস্থা করা হবে। এই খবর শুনে সোহের খুব খুশি হলো এবং সে সঙ্গে সঙ্গে আলীর প্রস্তাবে রাজি হয়ে গেল। তারা দুজনই এই বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ ছিল যে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা লিবিয়াতে অপেক্ষা করছে। সোহের এবং আলী মালপত্র গুছিয়ে লিবিয়া পৌঁছালো এবং স্কুলের দেয়া একটি বড় বাড়িতে থাকতে শুরু করলো। তাদের জীবনযাত্রা ছিল সাদামাটা। সকালে সোহের উঠে আলীর জন্য খাবার তৈরি করে তাকে স্কুলে পাঠিয়ে দিত এবং তারপর সারা দিন বাড়িতেই থাকত। সন্ধ্যায় আলী ফিরে এলে তারা একসাথে গল্প করত এবং রাতের খাবার খেয়ে আরামে ঘুমিয়ে যেত। তাদের প্রতিবেশীরা ছিল বেশ অদ্ভুত। কেন জানি না, সোহেরের ভেতর থেকে তাদের সাথে কথা বলার কোনো ইচ্ছে হতো না। সব কিছু একদম স্বাভাবিক চলছিল, কিন্তু একদিন সোহের অনুভব করলো যে তার বাড়ির দরজায় কেউ কড়া নাড়ছে। তখন দুপুর 12টা বাজে। আলী স্কুলে আর সোহের বাড়িতে একদম একা। সোহের দরজা খুলতেই দেখল তার সামনে অদ্ভুত চেহারার একজন পুরুষ দাঁড়িয়ে আছে, যার মুখশ্রী অত্যন্ত ভয়ঙ্কর। তার একটি চোখ পুরোপুরি সাদা এবং অন্যটি পুরোপুরি কালো। সোহের দরজা খোলার পরও লোকটি কিছুই বলল না, শুধু সোহেরের দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকল। সোহের ভাবল লোকটি হয়তো ভিক্ষুক, খাবার চাইতে এসেছে, তাই সে ভেতর থেকে খাবার আনতে গেল। সোহের ভাবল লোকটি হয়তো ভিক্ষুক, খাবার চাইতে এসেছে,
তাই সে ভেতর থেকে খাবার আনতে গেল। কিছুক্ষণ পর যখন সে খাবার নিয়ে ফিরে এলো, তখন দেখলো লোকটি দরজার সামনে থেকে চলে গেছে। তার খুব দুঃখ হলো যে অসহায় মানুষটি হয়তো ক্ষুধার্তই চলে গেছে, অথবা সে খাবার আনতে দেরি করে ফেলেছে। এরপর পুরো দিনটা স্বাভাবিকভাবেই কাটলো এবং সন্ধ্যায় আলীও বাড়িতে ফিরে এলো। আলী খুব ক্লান্ত ছিল, তাই তারা দুজনেই রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমোতে চলে গেল। সেই রাতে সোহেরের স্বপ্নে সেই অদ্ভুত যুগের পুরুষটি আবার এলো এবং তাকে বলল, তুই শুধু আমার এবং আমারই থাকবি। সোহেরের হঠাৎ ঘুম ভেঙে গেল এবং সে খুব চমকে উঠল। সে ভাবল, এটা কি অদ্ভুত স্বপ্ন। সম্ভবত সে ওই ভিক্ষুকে সাহায্য করতে না পারার অপরাধ বোধে ভুগছিল, তাই হয়তো লোকটি তার স্বপ্নে এসেছে। সোহের এই বিষয়টিকে হালকাভাবে নিল এবং তার স্বামী আলীকে কিছু জানানোর প্রয়োজন মনে করল না। পরের দিন সকালে সোহের প্রতিদিনের মতো উঠে নাস্তা তৈরি করে স্বামী আলীকে স্কুলে পাঠান। সেদিন ছিল বৃহস্পতিবার এবং অনেক আরব দেশে সপ্তাহের ছুটি শুক্রবার শনিবার থাকে, তাই সে ভাবল কাল শুক্রবার, আজ খুব ভালো কিছু রান্না করব, অনেক কথা বলবো, ভালো ভালো খাবার খাবো এবং তারপর আরামে ঘুমাবো। এই ভেবে সোহের রান্নাঘরে গিয়ে আলীর প্রিয় খাবার তৈরি করতে লাগলো। রান্না করতে করতে সে একটি পদ তৈরি করে প্লেটে ঢেলে রান্নাঘরের স্ল্যাবের উপর রাখলো এবং বাকি কাজ সারতে লাগলো। হঠাৎ করেই প্লেটটি সেখান থেকে ছিটকে নিচে পড়ে গেল। সোহের ভাবল, এটা হঠাৎ করে কিভাবে পড়ল। তারপর সে দেখল যে জানালা খোলা এবং প্লেটটি স্ল্যাবের কিনারায় রাখার জন্য হয়তো বাতাসের একটি তীব্র ঝাপটা এসেছে, যে কারণে এটি পড়ে যেতে পারে। সোহের সবটা পরিষ্কার করে আবার রান্নায় মন দিল। সোহের কাজ করছিল, এমন সময় রান্নাঘরের বাসনপত্র অদ্ভুতভাবে কাঁপতে লাগলো, যেন ভূমিকম্প হচ্ছে। সোহের খুব ভয় পেয়ে গেল এবং ছুটে রান্নাঘরের বাইরে চলে গেল। রান্নাঘরের দরজার কাছে পৌঁছাতেই সে দেখল সেই অদ্ভুত চোখের পুরুষটি এখন তাদের বসার ঘরে দাঁড়িয়ে আছে। সে আবারও সেখানে দাঁড়িয়ে শুধু সোহেরকেই দেখছিল, কিছুই বলছিল না। লোকটি দেখতে এমনিতেই ভয়ঙ্কর ছিল, তার উপর তার পুরো শরীরটাও ছিল অদ্ভুত। সোহের তাকে দেখে ভয়ে চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে গেল। সন্ধ্যায় যখন আলী বাড়িতে ফিরল, সে দরজায় ধাক্কা দিল। যখন কেউ দরজা খুলল না, তখন সে তার চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকল। ভিতরে ঢুকে সে দেখল তার স্ত্রী সোহের রান্নাঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। সে দৌড়ে গিয়ে সোহেরকে ধরল এবং তার মুখে জল ছিটিয়ে তাকে জাগিয়ে তুলল। জ্ঞান ফিরতে সোহের আলীকে কাঁদতে কাঁদতে পুরো ঘটনা খুলে বলল এবং কিভাবে সেই ভিক্ষুক বাড়ির বাইরে দাঁড়িয়েছিল, তার চোখ কেমন সাদা ছিল এবং তারপর সেই স্বপ্নের কথাও বলল। আলী একজন শিক্ষক এবং বেশ শিক্ষিত। সে সোহেরের সব কথা হেসে উড়িয়ে দিল। সে সোহেরকে বলল, তুমি সারাদিন বাড়িতে একা থাকো, তোমার করার মতো কোনো কাজ নেই, তাই তোমার মাথায় এসব আসছে। এমন কিছু হয় না। তুমি এক কাজ করো, বাড়িতে নামাজ পড়ো, কোরআন পাঠ করো, তোমার মাথা থেকে এসব চিন্তা দূর হয়ে যাবে। আলী তার কথা এমনভাবে উড়িয়ে দিল যে একবারও ভাবল না সোহের হয়তো সত্যি বলছে, কিন্তু সোহেরই একমাত্র জানত যে সে কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। এরপর থেকে সোহের কোরআন ও নামাজ পড়া শুরু করলো এবং কিছুদিন সবকিছু স্বাভাবিকভাবেই কাটল। সোহের সবেমাত্র শান্তির নিঃশ্বাস নিতে শুরু করছিল, এমন সময় হঠাৎ একদিন সেই লোকটি আবার তার স্বপ্নে এলো এবং তাকে বলল, তোকে তো আমি নিয়ে যাবই, যদি তুই ভাবিস এসব করে আমার থেকে বাঁচবি, তাহলে এই বিষয়টি ভুলে যা, আমি ইফরিত জিন। এবার সোহের সেই বাড়িতে একা থাকতে খুব ভয় পাচ্ছিল। তার মনে হচ্ছিল যদি সে বাইরে গিয়ে প্রতিবেশীদের কিছু বলে তবে কি বলবে। যখন তার স্বামী তার কথায় বিশ্বাস করল না, তখন প্রতিবেশীরা কেন করবে। তবুও কখনো সাহস করে বাড়ির বাইরে যাওয়ার চেষ্টা করলে এক অদৃশ্য শক্তি তাকে ঘর থেকে বের হতে বাধা দিত। এখন সোহের চাইলেও তার বাড়ির বাইরে যেতে পারছিল না।
সে এক প্রকার নিজ বাড়িতেই বন্দী হয়ে পড়েছিল। সেই সন্ধ্যায় আলী ফিরলে সোহের তার সামনে গিয়ে খুব কান্নাকাটি করতে লাগলো। সে বলল, আমি পাগল হয়ে যাব। সেই লোকটি আবার আমার স্বপ্নে এসেছিল। দয়া করে আমাকে এই বাড়ি থেকে বের করো, অথবা আমাকে মিশরে পাঠিয়ে দাও। আমি তোমার কাছে হাত জোড় করছি, একবারের জন্য আমার কথায় বিশ্বাস করো। এবার আলী ভাবল, এই নেতিবাচক শক্তিগুলো হয়তো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়বে। সে তার স্ত্রীকে বলল, এক কাজ করি, রান্নাঘর, শোবার ঘর, বসার ঘর সব জায়গায় আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিই। তারপরে দেখা যাবে কি এমন জিনিস আছে যা তোমাকে বিরক্ত করছে। সোহের বলল, কিছুদিন পর নয়, ক্যামেরা লাগাতে হলে কালই লাগাও। আলী তার স্কুলে ফোন করে পরের দিনের জন্য ছুটি নিল এবং বাড়িতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করল। সেদিন পুরো দিন আলী বাড়িতেই ছিল এবং তার স্ত্রীর সাথে সময় কাটালো। সেদিন কিছুই ঘটল না, সব কিছু একদম স্বাভাবিক ছিল। পরের দিন সকালে আলী উঠে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সোহেরের ঘুম ভাঙতেই সে আলীকে বলল, দয়া করে আজ নাস্তা বাইরে থেকে করে নিও। অনেকদিন পর শান্তিতে ঘুমিয়েছি, আজ আমি আমার ঘুম পূর্ণ করতে চাই। আলী বলল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এবং সে স্কুলের জন্য বেরিয়ে গেল। এখন যা ঘটতে চলেছিল তা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু যদি আপনি ইফরিত জিন সম্পর্কে জেনে থাকেন এবং প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করেন, তবে হয়তো এই ঘটনাটিও বিশ্বাস করতে পারবেন। সোহের তার বিছানায় আরাম করে শুয়েছিল। দুপুর 12টা নাগাদ তার কানে ঢোলের শব্দ এবং কিছু অদ্ভুত গান ভেসে আসতে লাগলো, যার ভাষা সোহের বুঝতে পারছিল না। সে তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এবং তার চোখও পুরোপুরি খুলতে পারছিল না। কিছু ছায়ামূর্তি সোহেরের বিছানার চারপাশে ঘুরছিল। কেবল শরীরগুলোই দেখা যাচ্ছিল, কিন্তু কারো মুখ দেখা যাচ্ছিল না। সে বিশ্বাসই করতে পারছিল না যে তার চোখের সামনে কি হচ্ছে। এমন সময় সেই অদ্ভুত চোখের লোকটি আবারও তার সামনে আবির্ভূত হলো। সে হঠাৎ করে এসে সোহেরের বিছানায় বসলো এবং ধীরে ধীরে তার কাছে আসতে লাগলো। লোকটি সোহেরের একদম কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সব কিছু হঠাৎ অদৃশ্য হয়ে গেল। সোহের কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল এবং কিছুই বুঝতে না পেরে জোরে জোরে কাঁদতে লাগলো। সন্ধ্যায় আলী বাড়ি ফিরতে সোহের তার সামনে এসে আবারও কাঁদতে কাঁদতে বলল, সব তোমার দোষ। আমি তোমাকে বলেছিলাম এই বাড়ি ছেড়ে চলে যেতে। দেখো, আজ তোমার জন্যই আমার সর্বনাশ হয়ে গেল। আমার বিয়ে হয়ে গেছে। আলী এই কথা শুনে অবাক হয়ে গেল। তোমার বিয়ে হয়ে গেছে, এর মানে কি? সোহের আলীকে বলল, সেই লোকটি বলেছে যে সে ভিন্ন এক ধরনের জিন, যা আমাদের সকলের বোঝার বাইরে, এবং সেই লোকটি আজ আমার সাথে বিয়ে করেছে। এই কথায় আলী অট্টহাসিতে ফেটে পড়ল এবং আবারও তার স্ত্রীর কথাকে গুরুত্ব দিতে রাজি হলো না। তার মনে হলো তার স্ত্রী হয়তো বাড়িতে একা থাকতে থাকতে বিরক্ত হয়ে নাটক করছে, যাতে সে আবার মিশরে ফিরে যেতে পারে। অন্যদিকে সোহের কাঁদতে কাঁদতে বলছিল, আমার বিয়ে হয়ে গেছে, সব তোমার কারণে হয়েছে। আলী, যে কাজ থেকে খুব ক্লান্ত হয়ে ফিরেছিল, সোহেরের একই কথা বারবার শুনতে শুনতে বিরক্ত হয়ে গেল এবং রাগের মাথায় সোহেরের গায়ে হাত তুলে দিল। যেই মুহূর্তে আলী সোহেরের গায়ে হাত তুলল, তখনই এমন কিছু ঘটল যা অবিশ্বাস্য। আপনাদের জানা উচিত যে যখন কোনো অতিপ্রাকৃত শক্তি কারো শরীরে প্রবেশ করে, তখন সেই শরীর ব্যবহার করে কথা বলতে পারে, অনুভূতি প্রকাশ করতে পারে এবং অনেক কিছু দেখাতেও পারে। এখানেও ঠিক তাই ঘটল। যেই মুহূর্তে আলী সোহেরকে মারল, সেই জিনটি আলীর শরীরে প্রবেশ করল। এটি ঘটতেই আলী পুরোপুরি শান্ত হয়ে গেল। জিনটি আলী শরীরে প্রবেশ করে তাকে সবকিছু বুঝিয়ে দিল যে সোহের একদম সঠিক বলছে এবং সে এখন তার স্ত্রী। সে আলীকে আরও বলল, আমার স্ত্রীর গায়ে হাত তোলার সাহস তোর কি করে হয়? আজকের পর যদি আমার স্ত্রীর গায়ে হাত তুলিস, তবে আমি তোকেও মেরে ফেলব। সেই জিনটি আলীকে আরেকটি বিষয় স্পষ্ট করে বলল, যা সোহের এবং এই বাড়ির মধ্যে একটি সংযোগ প্রকাশ করে। সে বলল যে অনেক বছর আগে যেখানে এই বাড়িটি তৈরি হয়েছে, সেটি একটি খালি জায়গা ছিল এবং সেখানে ইফরিত জিনের একটি গোত্র বাস করত।
এরপর যখন ধীরে ধীরে উন্নয়ন শুরু হলো, তখন সরকার এই স্থানটি মানুষকে বরাদ্দ করতে শুরু করে এবং এক ব্যক্তি এখানে তার বাড়ি তৈরি করে। সেই ব্যক্তির সাথেই প্রথম এই জিনের সাক্ষাৎ হয়েছিল। হিন্দুরা যেমন নতুন বাড়িতে গৃহপ্রবেশের পূজা করান, তেমনি মুসলমানরাও নতুন বাড়িতে ওঠার আগে কোরআন পাঠ করান। একজন মৌলানা সেই বাড়িতে এসে এই অশুভ শক্তিকে শান্তিতে থাকার এবং বাড়ির নতুন বাসিন্দাদের শান্তিতে থাকতে দেওয়ার অনুরোধ করেন। সেই সময় মৌলানা সাহেব যখন এই বাড়িতে কোরআন পাঠ করছিলেন, তখন এই জিন বাড়িতে ছাড়তে রাজি ছিল না। তাই মৌলানা তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কি কিছু প্রয়োজন? তুমি কিছু চাওয়ার থাকলে চাইতে পারো, তার পরিবর্তে তুমি এই বাড়িটি ছেড়ে চলে যাও। তখন জিনটি একটি শর্ত রেখেছিল, যা ছিল এই বাড়ির মালিক, তার স্ত্রী বা তাদের রক্ত সম্পর্কিত কেউ যদি এই বাড়িতে আসে, তাহলে তাকে এই বাড়িটি বিক্রি করতে হবে বা ভাড়া দিতে হবে, এবং যে কোনো ধর্মের যেই এই বাড়িতে আসুক না কেন, সেই বাড়ির নারীদের উপর তার সম্পূর্ণ অধিকার থাকবে। সেই সময়ে লোভবশত সেই ব্যক্তি এবং মাওলানা সেই শর্তে রাজি হয়ে যান, এবং সেই সূত্রেই প্রযুক্তিগতভাবে সোহেরের ওপর সেই ইফরিত জিনের অধিকার জন্মায়। এই সমস্ত কথা বলার পর সেই জিন আলীর শরীর থেকে বের হয়ে যায়। সোহের নিজের চোখের সামনে আলীর শরীরে একটি শক্তিকে প্রবেশ করতে এবং তারপর বের হয়ে যেতে দেখল। সে খুবই অবাক হয়ে গেল যে তার চোখের সামনে এটা কি ঘটছে। তার বিশ্বাসই হচ্ছিল না যে তার স্বামী আলীর শরীরে অন্য কেউ তার সাথে কথা বলছে। জিনটি বেরিয়ে যেতেই আলী সেখানে অজ্ঞান হয়ে গেল। সোহের কোরআনের কিছু আয়াত পড়ে আলীর মুখে জল ছিটিয়ে তাকে জাগিয়ে তুলল। আলী উঠলে সে তাকে সমস্ত ঘটনা বলল। জিনটি আলীর শরীরে প্রবেশ করে তাকে অনেক কিছু দেখিয়ে গিয়েছিল, তাই আলীও এখন বুঝতে পারছিল যে এই বাড়ির সত্যতা কী এবং তার স্ত্রীর বিয়ে সত্যি সেই জিনের সাথে হয়ে গেছে। কিন্তু তবু আলী এই বিষয়টিকে মন থেকে মানতেই পারছিল না। তখন সোহের তাকে বলল, যদি তুমি বিশ্বাস না করো তবে সিসিটিভি ক্যামেরার শেষ আধা ঘন্টার ফুটেজ দেখো, তাহলেই সব বিশ্বাস হবে। আলী তার ফোন বের করে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে লাগলো, যেখানে দেখা যাচ্ছিল একই সময়ে তার শরীরে অন্য কেউ তার সাথে কথা বলছে। এই ভিডিও দেখে আলী খুব ভয় পেয়ে গেল এবং ভয়ে কাঁপতে লাগলো। তাদের কোথাও যাওয়ার জায়গা ছিল না। এই চাকরি ছিল তাদের উপার্জনের একমাত্র উপায়। আর সোহের যদি সেই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করত, তবে সেই শক্তি তাকে বের হতে দিচ্ছিল না। তারা খুব চিন্তিত হয়ে পড়ল। তারপর আলী সোহেরকে বলল, এক কাজ করি, আমি একটি ডিভাইস নিয়ে আসবো যাতে 24 ঘন্টা কোরআন চলবে। আমরা এটি চার্জ দিয়ে একটি মিউজিক প্লেয়ারের মতো ব্যবহার করব এবং 24 ঘন্টা কোরআন ও নামাজ চালিয়ে রাখব। এই ডিভাইসটি লাগানোর পর তাদের বাড়িতে কিছু সময়ের জন্য সব কিছু শান্ত হয়ে গেল। কিন্তু আলী তখনও খুব ভীত ছিল। সে বুঝতে পারছিল না যে কার সাথে এই বিষয়টি নিয়ে সে কথা বলবে বা কার কাছে সাহায্য চাইবে। অবশেষে তাদের স্কুলের ইমরান নামে একজন শিক্ষক ছিলেন, যিনি ধর্ম শিক্ষা দিতেন। আলী তার কাছে গিয়ে সব কিছু খুলে বলল। ইমরান তাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন এলাকায় থাকো? আলী যখন সেই জায়গার নাম বলল, তখন ইমরান একদম স্তব্ধ হয়ে গেল এবং তার মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। সে বলল, তুমি ওখানে কেন থাকছো? ওখানে তো কেউ থাকে না, আর যদি কেউ থাকে তবে তারা কালো জাদু এবং জিনের সাথে যুক্ত। আলী বলল, স্কুলের পক্ষ থেকে আমাকে ওই বাড়িটি বরাদ্দ করা হয়েছিল এবং জায়গাটি পছন্দ হওয়ায় আমি সেখানে থাকতে শুরু করি। ইমরান বলল, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি দেখছি তোমার জন্য কি করতে পারি। কিছুক্ষণ পর ইমরান তাকে বলল, তুমি এক কাজ করো, সন্ধ্যায় এমনভাবে বের হবে যেন মনে হয় তুমি তোমার কোনো কাজের জন্য বাইরে যাচ্ছ এবং সোজা আমার বাড়িতে চলে আসবে। আমি একজন মৌলানা সাহেবকে চিনি, আমি তাকে ডাকবো, তুমি এসে তার সঙ্গে দেখা করে সব কিছু জানাবে। সন্ধ্যায় আলী তার স্ত্রীকে নিয়ে কোনোভাবে ইমরানের বাড়িতে পৌঁছালো। সেখানে মৌলানা সাহেব আগে থেকেই উপস্থিত ছিলেন। তিনি বললেন, তোমাকে কিছুই বলতে হবে না, ইমরান আমাকে সব জানিয়েছে এবং আমি বুঝতে পেরেছি তোমাদের সাথে কি হয়েছে। তিনি আলীকে খুব বকাঝকা করলেন। যখন তুমি নতুন বাড়ি নিয়েছিলে তখন সেখানে কোরআন পাঠ করাওনি কেন?
কেন তুমি অশুভ শক্তিকে দূর না করেই সেখানে বসবাস করতে শুরু করেছ? তারপর তিনি আলীকে বললেন, তোমাকে সেই বাড়ির সাথে সম্পর্কিত প্রতিটি জিনিস, টাকা, সোনা, আসবাবপত্র সব কিছু সেখানেই ছেড়ে আসতে হবে। তিনি আরও বললেন, আজ রাতে তোমরা আমার বাড়িতে থাকো, আমি তোমাদের জন্য ব্যবস্থা করেছি। আমাকে তোমাদের উপর কিছু বিষয় পর্যবেক্ষণ করতে হবে। সোহের এবং আলী সেই রাতে মৌলানা সাহেবের বাড়িতে ঘুমালো এবং পুরো রাত শান্তিতে কাটল। পরের দিন সকালে মৌলানা সাহেব এসে বললেন, আমি তোমাদের শুধু একটি পরামর্শ দেব, ভুলেও সেই বাড়ির সামনে দিয়ে যেও না। তোমাদের যা কিছু জরুরি জিনিসপত্র যেমন পাসপোর্ট, ডকুমেন্টস, টাকা বা গয়না, সেগুলো আমাকে বলো। আমি সেখানে গিয়ে আয়াত পড়ে ঝাড়ফুঁক করে সেগুলো পবিত্র করে তোমাদের ফিরিয়ে দেব। কিন্তু যদি সেই জিনের সাথে সম্পর্কিত কোনো জিনিস এখানে চলে আসে, তবে আবারও তার থেকে মুক্তি পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আলী এবং সোহের খুব চিন্তিত হয়ে পড়েছিল এবং অবশেষে তাদের পরিবারকে সব জানানোর সিদ্ধান্ত নিল। যখন তারা তাদের বাড়িতে ফোন করে সব জানালো, তখন বাড়ির লোক খুব আতঙ্কিত হয়ে পড়ল। তারা বলল, আমাদের কোনো চাকরি বা উপার্জন চাই না, তোমরা চুপচাপ সব কিছু ছেড়ে দ্রুত দেশে ফিরে আসো, আমরা দূতাবাসে যোগাযোগ করে বাকি সব ব্যবস্থা করে নেব। আলী তার পরিবারকে আশ্বস্ত করল যে তারা মৌলানা সাহেবের বাড়িতে নিরাপদে আছে এবং যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু গুছিয়ে দেশে ফিরে আসবে। আলী এবং সোহের লিবিয়া ছেড়ে আবার মিশরে তাদের বাড়িতে ফিরে গেল। বাড়িতে ফেরার পর তাদের সাদরে গ্রহণ করা হলো। এরপর তাদের বিভিন্ন মসজিদ এবং মৌলানার কাছে নিয়ে যাওয়া হলো, এটা নিশ্চিত করার জন্য যে তাদের পেছনে কোনো জিন বা অশুভ শক্তি লেগে আছে কিনা। সেই সময় তাদের সাথে সব কিছু স্বাভাবিকই চলছিল, কিন্তু যেমন আমি গল্পের শুরুতে বলেছিলাম, ইফরিত জিনের বিরুদ্ধে লড়াই করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। যাই হোক, সেই দিনের পর তারা একদম স্বাভাবিকভাবে জীবনযাপন করতে লাগলো এবং কয়েক মাস তাদের সাথে কিছুই ঘটল না। কয়েক মাস পর সোহের বুঝতে পারল যে সে গর্ভবতী। সে দ্রুত এই সুখবর তার স্বামী আলীকে জানালো। আলী এই খবর শুনে মহা খুশি হলো এবং তাদের পুরো পরিবারে আনন্দের ঢেউ খেলে গেল। ধীরে ধীরে সোহেরের সময় মতো মেডিকেল চেক আপ হতে লাগলো, কিন্তু কিছু বিষয় ছিল খুব অদ্ভুত। সোহেরের মুখে গর্ভাবস্থার কোনো চিহ্নই ছিল না, গর্ভবতী নারীদের মতো কোনো ক্লান্তি বা মুখের কোনো পরিবর্তন ছিল না, বরং তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা এবং সে 24 ঘন্টা প্রাণশক্তিতে ভরপুর থাকত। দ্বিতীয় অদ্ভুত বিষয় ছিল, যখনই তাকে মেডিকেল চেক আপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা হতো, তখন সে পরিষ্কারভাবে বারণ করে দিত। সে বলতো, আমি 8ম বা 9ম মাসে যখন প্রসব বেদনা শুরু হবে তখনই হাসপাতালে যাব, তার আগে আমি হাসপাতালে যাব না, কারণ সেখানে কেমন আত্মা থাকে কে জানে, আমার খুব ভয় লাগে, তাই আমি আমার সব চেক আপ বাড়িতেই করাবো। যেহেতু আলী এবং সোহের খুব খারাপ পরিস্থিতি থেকে বের হয়ে আসছিল, তাই তাদের বাবা মা তাকে হাসপাতালে যাওয়ার জন্য খুব বেশি একটা চাপ দেননি। দিন কেটে গেল এবং ধীরে ধীরে সোহেরের গর্ভাবস্থা 8 মাস পূর্ণ হলো। এখানে আরেকটি জিনিসও অদ্ভুত ছিল, সোহেরের পেট একজন গর্ভবতী নারীর তুলনায় অস্বাভাবিকভাবে ফুলে উঠেছিল। তাকে সবাই দেখে বলতো, হয়তো তোমার গর্ভে যমজ সন্তান আছে। ধীরে ধীরে এই গর্ভাবস্থা বাড়তে লাগলো এবং সোহেরের অবস্থাও খুব খারাপ হতে লাগলো। পেটের ব্যথার কারণে সে কিছু খেতে পারছিল না বা বসতেও পারছিল না এবং খুব উদ্বিগ্ন থাকত। অবশেষে সেই দিনটি এলো যখন তাদের হাসপাতালে যেতেই হলো, কারণ আর কোনো উপায় ছিল না। সোহের একটি অদ্ভুত শর্ত রাখল। সে বলল, আমি হাসপাতালে একটিমাত্র শর্তেই যাব, আলীর বাবা মা, আমার বাবা মা এবং আমি শুধু আমরা 5 জনই ডাক্তারের কাছে যাব। আমি তাদের সামনেই চেক আপ করতে চাই এবং জানতে চাই আমার গর্ভের ছেলে, মেয়ে নাকি যমজ সন্তান আছে। আলী রাজি হলো এবং সবাইকে হাসপাতালে আসতে বলল। তারা সোহেরকে নিয়ে হাসপাতালে গেল। যখন সোহেরের চেক আপের ডাক এলো, তখন তারা তাকে নিয়ে ভেতরে গেল। ডাক্তার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে পরীক্ষা করতে লাগলেন। যখন ডাক্তার তার পেট স্ক্যান করলেন, তখন তিনি ভয়ে কেঁপে উঠলেন। তিনি বললেন, দেখুন,
আমি বলতে চাই না, কিন্তু আমার কেরিয়ারে এমন ঘটনা আমি প্রথমবার দেখেছি। সোহেলের পেট একদম গর্ভবতী নারীর মতো ফোলা, সব লক্ষণও তাই বলছে, কিন্তু স্ক্যান করার পর দেখা গেল তার গর্ভাশয় সম্পূর্ণ খালি, এর মধ্যে কিছুই নেই। এই কথা শুনে সোহেল ভেঙে পড়ল এবং চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমি জানতাম সে এখানেই আছে। এই সন্তান ওই জিনের, আর সেই জিন তার সন্তানদের নিয়ে চলে গেছে। সে 3 বার এই কথা বলল। এটি সেই ইফরিত জিনের সন্তান, এবং তারপরেই তার হার্ট অ্যাটাক হলো। সোহেল সেখানেই মারা গেল। অনেক চেষ্টা করেও তারা সোহেলকে সেই জিন থেকে বাঁচাতে পারল না। পরের দিন যখন সোহেলকে দাফন করা হচ্ছিল, তখন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটল। যখন সোহেলকে মর্গে রাখা হয়েছিল, তখন তার পেট একজন গর্ভবতী নারীর মতোই ফোলা ছিল, কিন্তু পরের দিন যখন তাকে দাফনের জন্য বের করা হলো, তখন তার পেট একদম স্বাভাবিক, সমতল। সবাই হতভম্ব হয়ে গেল যে এটা কিভাবে সম্ভব। উপস্থিত কোনো মানুষই নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। তবুও সোহেলের দেহকে গোসল করিয়ে দাফনের জন্য নিয়ে যাওয়া হলো। দাফনের সময় আলী দুঃখে ভেঙে পড়ে কাঁদতে লাগলো। এটা সব আমার ভুল। সে বলেছিল বাড়ি ছেড়ে দিতে, কিন্তু আমি শুনিনি। কাঁদতে কাঁদতে আলীর দৃষ্টি কবরস্থানের দরজার দিকে পড়ল, এবং সেখানে যা দেখল তাতে তার গলা ভয়ে শুকিয়ে গেল। লিবিয়ায় সেই বাড়ির সেই অদ্ভুত চোখের লোকটি, সেই ইফরিত জিন, কবরস্থানের দরজার কাছে দাঁড়িয়ে তাকে দূর থেকে দেখছিল, এবং দেখতে দেখতেই অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্যটি শুধু আলীই দেখেনি, সেখানে উপস্থিত একজন মৌলানাও দেখেছিলেন। কিছুক্ষণ পর তিনি আলীর কাছে গিয়ে তাকে সান্ত্বনা দিতে লাগলেন। তারপর তিনি আলীকে একটি কথা বললেন, যা শুনে আলীর কান খাড়া হয়ে গেল। মৌলানা বললেন, তোমাদের লিবিয়ার বাড়ি ছেড়ে আসার আগে কোনো ভুল হয়েছে। যে মৌলানা তোমাদের সাহায্য করেছিল তারও হয়তো কোথাও ভুল হয়েছে। সে ইফরিত জিনকে মাত্র 2-3 মাসের জন্য আটকে রাখতে পারবে ভেবে ভুল করেছিল। তিনি বললেন, তোমার স্ত্রীর কথাগুলো, যেমন সে হাসপাতালে যেতে চাইতো না, চেক আপ করতে চাইতো না, এগুলি সবই ছিল সেই ইফরিত জিনের পরিকল্পনা। সে তোমার স্ত্রীকে হত্যা করে তোমার থেকে প্রতিশোধ নিতে চেয়েছিল, কারণ সেই মৌলানা তাকে আটকে রেখেছিল। তিনি আরও বললেন, আজ বাড়িতে ফিরে গিয়ে দেখো তোমার স্ত্রী সেই বাড়ির সাথে সম্পর্কিত কোনো জিনিস নিয়ে এসেছে কিনা। আলী বলল, আমরা তো কিছুই আনিনি, যা কিছু এনেছি তা তো মৌলানা সাহেব এনে দিয়েছেন। মৌলানা বললেন, একবার বাড়িতে গিয়ে ভালো করে খোঁজ নাও, নিশ্চিতভাবেই তোমার স্ত্রীর কাছে এমন কিছু আছে যা সে লুকিয়ে নিয়ে এসেছে। আলী মৌলানার কথা মতো বাড়িতে ফিরে গেল এবং তার স্ত্রীর সমস্ত জিনিসপত্র পরীক্ষা করতে লাগলো। অনেক খোঁজার পর আলী তার স্ত্রীর জিনিসের মধ্যে একটি অদ্ভুত সুন্দর মুক্তা পেল। আর ভয়ঙ্কর বিষয় হলো, এই মুক্তাটি দেখতে অবিকল সেই জিনের চোখের মতো ছিল। এক অংশ ধবধবে সাদা আর অন্য অংশ মিশমিশে কালো। সোহেল সেই মুক্তাটির প্রেমে পড়ে গিয়েছিল এবং কাউকে কিছু না বলেই সেটি নিজের কাছে রেখে দিয়েছিল। যেদিন তারা ইমরানের বাড়িতে গিয়েছিল, সেদিনও সোহেল মুক্তাটি তার পকেটেই রেখেছিল। এই ব্যাপারে সে আলী বা মৌলানা সাহেবকে কিছুই বলেনি। এটা সোহেলের বোকামি ছিল, নাকি সেই জিন এতটাই চতুর ছিল যে সোহেলের সামনে এমন একটি জিনিস রেখেছিল যার প্রতি সে আকৃষ্ট হবেই এবং সব সময়ই নিজের কাছে রাখবে। জিনটি চাইলে আগে সোহেলকে মেরে ফেলতে পারত, কিন্তু সে সোহেলের গর্ভবতী হওয়ার জন্য অপেক্ষা করছিল। আর যেই সময় সোহেলের গর্ভাবস্থা 8 মাস পূর্ণ হলো, তখন সেই ইফরিত জিন এসে তার 2 সন্তানকে নিয়ে গেল এবং সোহেলকে হত্যা করল। মৌলানা সাহেব সেই মুক্তাটি নিজের কাছে রেখে দিলেন, যার পর আলীর উপর থেকে বিপদ কেটে গেল। একটি ছোট ভুল অথবা সেই জিনের এক ভয়ঙ্কর পরিকল্পনার মূল্য সোহেলকে তার জীবন দিয়ে চোকাতে হলো।